শ্লোক 13 যজ্ঞশিষ্টাসীন সন্ত মুচ্যন্তে সর্বকিল্লিশৈ ভুঞ্জতে তে তঘং পাপা যে পচন্ত আত্মকারণাৎ। বাংলা অর্থ যাঁরা যজ্ঞের পর অবশিষ্ট অন্ন গ্রহণ করেন সৎ মানুষরা সব পাপ থেকে মুক্ত হন, আর যাঁরা শুধু নিজের জন্য রান্না করে ভোগ করেন তারা পাপই ভোগ করেন। সংক্ষিপ্ত শিক্ষা: ভাগ না করলে ভোগ পাপ, ভাগ করলে ভোগ প্রসাদ। শ্লোক 14 অন্নাদ ভবন্তি ভূতানি পর্জন্যাদ অন্ন সম্ভব যজ্ঞাদ ভবতি পর্জন্য যজ্ঞ কর্মসমুদ্ভব। বাংলা অর্থ অন্ন থেকে সব প্রাণের জন্ম, বৃষ্টি থেকে অন্নের উৎপত্তি, যজ্ঞ থেকে বৃষ্টি হয়, আর যজ্ঞের জন্ম কর্ম থেকে। সংক্ষিপ্ত শিক্ষা: কর্ম থামলে যজ্ঞ থামে, যজ্ঞ থামলে প্রকৃতি থামে, প্রকৃতি থামলে জীবন থামে। শ্লোক 15 কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। বাংলা অর্থ জানো, কর্মের উৎস ব্রহ্ম, আর ব্রহ্মের উৎস অক্ষর পরম সত্য। এই জন্য সর্বব্যাপী ব্রহ্ম চিরকাল যজ্ঞে প্রতিষ্ঠিত। সংক্ষিপ্ত শিক্ষা: কর্ম মানবিক নয়, ঈশ্বরীয়। যজ্ঞ মানে ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকা। শ্লোক 16 এবং প্রবর্তিতং চক্রং নানুবর্তয়তি হোজ অঘায়ুর ইন্দ্রিয়ারাম মোঘং পার্থোস জীবতি। বাংলা অর্থ হে পার্থ অর্জুন, এইভাবে প্রবর্তিত কর্মচক্র যে অনুসরণ করে না, ইন্দ্রিয়ভোগে আসক্ত সেই ব্যক্তি পাপময় জীবন যাপন করে এবং তার জীবন হয় বৃথা। সংক্ষিপ্ত শিক্ষা: কর্ম থেকে পালানো আধ্যাত্মিকতা নয়, কর্মকে যজ্ঞে রূপ দেওয়া এটাই মুক্তির পথ। শ্লোক 17 যস্তাত্তরতিরেৎসাদ আত্মতৃপ্তশ্চ মানব আত্মন্যেচ্চ সন্তুষ্ট তস্য কার্যং ন বিদ্যতে। বাংলা অর্থ যে মানুষ আত্মাতেই আনন্দ পায়, আত্মাতেই তৃপ্ত, আত্মাতেই সন্তুষ্ট, তার জন্য বাহ্যিক কোনো কর্তব্য অবশিষ্ট থাকে না। সংক্ষিপ্ত শিক্ষা: যিনি আত্মজ্ঞানী তিনি কর্মের ঊর্ধ্বে, কিন্তু এই অবস্থা সাধনার ফল, পালানোর অজুহাত নয়। শ্লোক 18 নৈবতস্য কৃতেনার্থ নাকৃতেনেহ কশ্চন ন চাস্য সর্বভূতেষু কশ্চিদর্থ বপাশ্রয়। বাংলা অর্থ তার জন্য কর্ম করলে কোনো লাভ নেই, না করলেও কোনো ক্ষতি নেই। সব জীবের মধ্যেও তার এমন কেউ নেই যার উপর সে নির্ভরশীল। সংক্ষিপ্ত শিক্ষা: যিনি আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত তিনি স্বাধীন, কিন্তু সমাজ চলে সাধারণ মানুষের কর্মে। শ্লোক 19 তস্মাদ অশক্ত সততং কার্যং কর্ম সমাচর অশক্ত হ্যাচরণ কর্ম পরমাপ্নতি পুরুষ। বাংলা অর্থ অতএব আসক্তি ত্যাগ করে সর্বদা কর্তব্য কর্ম করো, কারণ আসক্তিহীনভাবে কর্ম করলে মানুষ পরম গতি লাভ করে। সংক্ষিপ্ত শিক্ষা: সমস্যা কর্মে নয়, সমস্যা আসক্তিতে। কর্ম করো, কিন্তু ফলের দাস হয়ো না। শ্লোক 20 কর্মনৈব হি সংসিদ্ধিম আস্থিতা জনকাদয়র লোকসংগ্রহমেবাপি সম্পোষণ কর্তুমর্হসি। বাংলা অর্থ জনক প্রভৃতি রাজারা কর্মের মাধ্যমেই সিদ্ধি লাভ করেছিলেন। লোকশিক্ষার কথা ভেবে তুমিও কর্ম করা উচিত।
সংক্ষিপ্ত শিক্ষা। যে নেতৃত্ব দেয় তার কর্মই শিক্ষা। তুমি যা করো মানুষ তাই অনুসরণ করে। শ্লোক 21। যোদ্যোদাচরতি শ্রেষ্ঠ তত্ত্বদেবেতর জনং যৎ প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। বাংলা অর্থ: মহান ব্যক্তি যা যা আচরণ করেন সাধারণ মানুষও তাই অনুসরণ করে। তিনি যে আদর্শ স্থাপন করেন সমগ্র সমাজ সেই পথেই চলে। সংক্ষিপ্ত শিক্ষা। নেতৃত্ব কথায় নয় কর্মে প্রকাশ পায়। তুমি যেমন হও সমাজ তেমনই হবে। শ্লোক 22। নোমে পার্থাস্তি কর্তব্যাং ত্রিষু লোকেষু কিঞ্চন নানবাত্তম বাপ্তব্যাং বর্ত এচ কর্মণি। বাংলা অর্থ: হে পার্থ অর্জুন, 3 লোকেই আমার, কোনো কর্তব্য নেই। আমার যা পাওয়ার সবই আমি পেয়েছি, তবুও আমি কর্মে প্রবৃত্ত থাকি। সংক্ষিপ্ত শিক্ষা। কর্ম কেবল প্রয়োজনের জন্য নয়, কর্ম আদর্শ স্থাপনের জন্যও। কৃষ্ণ কাজ করেন লোকশিক্ষার জন্য। শ্লোক 23। যদি হ্যাহং বর্তেয়ং জাতু কর্মণ্যতন্দ্রিত মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। বাংলা অর্থ: হে পার্থ, আমি যদি কখনো কর্মে প্রবৃত্ত না থাকি তাহলে সব মানুষই স্বভাবে আমার পথ অনুসরণ করবে। সংক্ষিপ্ত শিক্ষা। নেতার নিষ্ক্রিয়তা সমাজকে অলস করে তোলে, তাই জ্ঞানী ব্যক্তি লোককল্যাণের জন্য কর্ম করেন। শ্লোক 24। উৎসিদেজুরিমে লোকা নকুর্যান কর্ম চেধম শঙ্কর্ষ চ কর্তা স্যাম উপহন্যামিমা প্রজা। বাংলা অর্থ: আমি যদি কর্ম না করি এই সব লোক ধ্বংস হয়ে যাবে। আমি সমাজে বর্ণসংকর সৃষ্টি করব এবং সমস্ত প্রজাকে নাশ করব। সংক্ষিপ্ত শিক্ষা। শ্রেষ্ঠ মানুষের কর্মই সমাজের ভিত্তি। নেতা কাজ না করলে অধর্ম ছড়িয়ে পড়ে।